বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারি দো আলম রাসূলুল্লাহ নবী আমার স্পর্শ করে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বান্দারে পৃথিবীতে মানুষ তো অনেক দূরের কথা, যত চতুষ্পায়ী আছে আমি আল্লাহ তাদের রুজির ব্যবস্থা সব আমি আল্লাহ করে দেই। একটা বাঘ, একটা ভাল্লুক, একটা গন্ডার, একটা সিংহ জঙ্গলের ভিতরে তারা সকালবেলা খালি পেটে বার হয়, সন্ধ্যাবেলা তাদের উদর পূর্ণ করে আবার বাসায় ঘরে। এমন করে পশু পক্ষী, এমন করে সবাই, তাদের রুজির কোনো নির্দিষ্ট ব্যবস্থা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সবার খাবারের জোগাড় করে দেয়। সমুদ্রে অগণিত মাছ রয়েছে, এক একটা তিমি মাছ যার 300-400 কেজি ওজন। এই মাছগুলোর খাবার আল্লাহ ওই পানির ভিতরেই ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাই বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ সবার রুজির ব্যবস্থা করে দেই, কিন্তু আফসোস তোমরা আল্লাহর দেওয়া রুজিতে সন্তুষ্ট না, তোমরা হারাম রুজির সন্ধান করছো, অথচ আল্লাহর দেওয়া রিজিকের উপরে তোমরা সন্তুষ্ট হতে পারছো না। জবাব কি দেবে আল্লাহর কাছে? মরে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে দিতে হবে, একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সেদিন আল্লাহ যখন জানতে চাইবে, তোমার 62 বছর 65 বছর হায়াত দিয়েছিলাম, তুমি কি করেছিলে বলো? কি উত্তর দেবেন? কি কৈফিয়ত দেবেন? ভাই কি জবাব দেব? সেদিন আমরা লাজবাব হয়ে যাব। এখনো সময় আছে বাপ, ফিরে আসি, আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরে আসি। আজকে মা বোনগুলো বেহায়া বেলাপনা জীবন যাপন করছে, আর মরে যাওয়ার পরে শুধু খাটিয়ায় কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে, জ্যান্ত আগলা আর মরে গিয়ে ঢাকছে। ভাই একটা মানুষ মরে গেলে তার আর কেউ খারাপ নজর তার উপরে দেয়? একটা মহিলা দেখতে খুবই সুন্দর, কিন্তু মারা গেছে, কেউ কি পাড়ার ছেলে পিলে বলে হেবি সুন্দর দেখতে, মরে গেছে এই তালে ভালো করে দেখে আসি, নাউজুবিল্লাহ, এরকম কেউ করে? খুব জোর একটু মুখটা দেখে, এছাড়া কোনো অঙ্গের দিকেও সে খারাপ নজরে তাকাবে না, কারণ সে ইন্তেকাল হয়ে গেছে। অথচ সেই টাইমে ওরে বাবা, এই কাপড় দিয়ে ঢেকে দে, বাচ্চা কাচ্চা একটু উঁচু করলে ওর বকে, এই মহিলার লাশ। অথচ কাল পর্যন্ত ওর দেহ দেখে দেখে সব চশমা লিতে হয়েছে, এত চোখ খারাপ হয়ে গেছে। তখন তার মনে পড়েনি এটা মহিলা, এ ঢেকতে হয়। যেই মরে যাচ্ছে ঢেকার যুগ, মানে এইবারে তাড়া বেড়ে গেছে, এখানে ঢেক ওখানে ঢেক। কি অবস্থা! আমরা সব উল্টো চলন শুরু করে দিয়েছি। ঢেকার দরকার তো ছিল জীবিত অবস্থায়। আজকে একটা জলসা হচ্ছে, একটা সুন্দর কোরআন হাদিসের মাজমা হচ্ছে, তাহলে আমি ভদ্রভাবে আদবের সঙ্গে এক জায়গায় বসে কোরআনের কথা একটু শুনবো, তা না করে সব জলসায় ফেরিয়ে দিচ্ছে, সব ফেরিয়ে দিচ্ছে। এ বলে আমি তার বউ না, ও বলে আমি তার এখনো বয়স্ক না, সব রাস্তায় ফেরি দিয়ে দিয়ে বেড়াচ্ছে। তৈরি থাকো, কবরে যাওয়ার শুধু অপেক্ষা। এমন আযাব আল্লাহ দেবে, মানুষ বলে চিহ্ন থাকবে না, এমন আগুনে পোড়াবে, এমন আগুনে পোড়াবে আল্লাহ, মানুষ বলে চিহ্ন থাকবে না। কি বলে করলে আল্লাহ কি ছেড়ে দেবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না আল্লাহ। আল্লাহ আমহিলহুম রুয়াইদা, আল্লাহ বলছেন দেখি বান্দা কতটা তুই দৌড়তে পারিস। তাই একজন কবি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানা কার উড়া দো পবন মে, ঘুড়ি বেচারা ক্যা করেগা রশি হামারা হাত মে। কাগজের ঘুড়ি তৈরি করে বাচ্চারা আকাশে উড়িয়ে দেয়,
ঘুড়ি অনেক উপরে ওড়ে আর পিছনে লেজটা নাড়া দেয়। মালিকের দিকে চেয়ে চেয়ে বলে, ওগো মালিক দেখো আমি কোথায়, তুমি আমাকে ধরতে পারবে না। তখন ঘুড়ির মালিক বলে, যেখানে যাবি যা, আমার লাঠিমের সুতো তোর পাছায় লাগানো আছে। সন্ধ্যা হয়ে গেলে টান মারবো লাঠিমটা গুটিয়ে, আবার তোকে আমার কাছে ফিরতে হবে। আমার